সেই তো কোটিপতি, যার অ্যাকাউন্টে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জমা হয়। বিয়ের অনুষ্ঠানে সর্বপ্রথম নিমন্ত্রণ পায় এলাকার ধনী লোকেরা, আর মানুষ মারা গেলে কবর খুঁড়তে আসে এলাকার গরিব লোকেরা। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করে কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরে অপেক্ষা করেছে। কখনো একা বসে নিজেকে প্রশ্ন করুন, তুমি মারা গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের জন্য বাঁচুন, আর বাকি সব ছেড়ে দিন। মানুষ সহজে পেয়ে গেলে তার মূল্যায়ন করতে চায় না। যেটা বিনা চেষ্টায় পেয়ে যায় সেটাকে সবচেয়ে হালকা ভাবে। কিন্তু যেদিন সেই জিনিসটা হারিয়ে যায় সেই দিন বুঝতে পারে তার আসল দাম কত ছিল। যাদের দেখা যায় ভাজা মাছ উল্টে খেতে পারে না, তারা আসলে কাঁটা সহ মাছ গিলে ফেলার সামর্থ্য রাখে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায়। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের কারণে। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। বর্তমান সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষরাই দেখছি ভালো আছে। জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলো। আপনি যত সরল পথে চলুন না কেন, তারপরও কিছু মানুষ এমন পাবেন যারা আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে। অনেক বেশি মন খারাপ হলে কেঁদে নিও, তবু স্বার্থপর মানুষদের কাছে নিজের মন খারাপের কারণ বর্ণনা দিতে যেও না। কিছু মানুষের সাথে কথা বলা বন্ধ করুন, দেখবেন জীবনে অর্ধেক সমস্যা এমনিতেই কমে যাবে। এমন কাউকে কষ্ট দিও না যার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে খুশি করা। মিথ্যার জাল যতই মজবুত হোক না কেন, একদিন না একদিন সত্যর বাতাসে ছিঁড়ে যায়। মজার ছলে হলেও যে অন্যর সামনে তোমাকে ছোট করে কথা বলে, সে কখনোই তোমার বন্ধু বা আপনজন হতে পারে না। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, আপনি ভালো আছেন এটা দেখেও কিছু মানুষের চুলকায়। যারা নিজের চরিত্র শুদ্ধ রাখে তারা প্রকৃত সম্মান অর্জন করে। মুছে ফেলুন সব মায়া, ভুলে যাও স্মৃতি। মানুষ হলো বহুরূপী, মনে রাখলে নিজের ক্ষতি। জীবনে আবেগ নিয়ে বাঁচতে নেই, বাস্তবতা নিয়ে বাঁচতে হয়। কারণ আবেগ কাঁদতে শেখায়, আর বাস্তবতা নতুন করে বাঁচতে শেখায়। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, ভয় পায় তার ক্ষমতা ও বিশ্বাসঘাতকতাকে। সময় বদলে যাবে, কিন্তু আঘাত করা মানুষগুলোর কথা সব সময় মনে থেকে যাবে। যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনোই ভালোবাসা জোটে না। একা তারাই থাকতে পছন্দ করে যারা মানুষ চিনতে শিখে গেছে। কাউকে ঠকানোর আগে একবার ভাবুন, প্রকৃতি কিন্তু কাউকে ছাড় দেয় না। আজ আপনি মিথ্যার আশ্রয় নিয়ে যাকে কাঁদালেন, কাল হয়তো নিয়তি আপনাকে তার চেয়েও দ্বিগুণ কাঁদাবে। অন্যর অশ্রু দেখে যারা হাসে তাদের জীবনে সুখের আলো কোনোদিন জ্বলে না।
তুমি যতই ভালো হও না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ থাকবে, কারণ তোমাকে সে তার নিজের কাজে লাগাতে পারে না বলেই তুমি খারাপ। আপনার দুর্বলতম মুহূর্তে যারা ছোবল মারে তারা শত্রু নয়, তারা ছিল ভিতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতক। যে নারী গড় গোছাতে পছন্দ করে তার নিজের গড় হয় না, আর যে গড় করতে চায় সে সঠিক বর পায় না। ওই সবাইকে কাছে রাখার দরকার নেই, নিজের সুখের জন্য কিছু মানুষকে দূরে রাখাই ভালো। বেঈমানদের সাথে তর্ক করে লাভ নেই, কারণ তাদের যুক্তি বিবেক দিয়ে চলে না। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। অসৎ মানুষ যখন মাথা উঁচু করে হাঁটে তখনই বুঝে নিতে হয় সমাজের মেরুদণ্ড বেঁকে গেছে। পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজন বেড়ে যায়, তখন ফালতু কথাও লোকেরা মন দিয়ে শোনে। আমি সেই মানুষ যার কষ্ট বা অভিমান বোঝার মতো কেউই নেই, কিন্তু ভুল বোঝার মানুষের অভাব নেই। মানুষ সবকিছু ভাগ নিতে চাইলেও দুঃখের ভাগ কেউ নিতে চায় না। ঝগড়া না করে শত্রুকে হারানোর 3টি নীরব কৌশল। নাম্বার 1, চুপ থেকে নিজেকে উন্নত করুন। যে আপনাকে নিচে নামাতে চায় তার সবচেয়ে বড় পরাজয় তখনই হয় যখন আপনি চুপচাপ নিজের কাজ করে সফল হয়ে যান। মনে রাখবেন, তর্কে জিতলে মুহূর্তের তৃপ্তি মেলে, কিন্তু উন্নতিতে জিতলে জীবন বদলে যায়। নাম্বার 2, রিঅ্যাকশন না দিয়ে অবহেলা করুন। শত্রু চায় আপনি রেগে যান, কষ্ট পান, প্রতিক্রিয়া দেখান। আপনি যদি নীরব থাকেন, তার কথায় গুরুত্ব না দেন, সে নিজেই দুর্বল হয়ে পড়ে। কারণ আগুন জ্বলতে বাতাস লাগে, আপনার নীরবতা সেই বাতাস বন্ধ করে দেয়। নাম্বার 3, ভালো আচরণ দিয়ে উত্তর দেন। খারাপের জবাব খারাপ দিয়ে দিলে আপনি তার মতো হয়ে যাবেন, কিন্তু সম্মান ও ভদ্রতা ধরে রাখলে মানুষ নিজেই বুঝে নেয় আসল চরিত্র তার ভালো। সময় তখন আপনার পক্ষে সাক্ষী দেয়। কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।